হ্যালো ফ্রেন্ডস, এই যে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম সকালটা। তখন তো চা খাচ্ছিলাম। এই যে হাজব্যান্ডের ব্রেকফাস্ট, এখানে মিক্সড ভেজিটেবল যেটা করলাম সেটা পরোটা করেছে আর ডিম পোচ। ব্রেকফাস্ট ছেলেকেও দেবো, শাশুড়ি মাকেও দেবো। আর কী রান্না করলাম একটু পরে আপনার সাথে ফাইনালি শেয়ার করছি। একটু পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বেরিয়েছি একটু মাছ কিনতে, মাছের বাজারে যাচ্ছি। হাজব্যান্ডের যেহেতু শরীর খারাপ, ম্যাক্সিমাম কাজই আমাকেই করতে হচ্ছে। তো এখানে রিক্সাও দেখতে পাচ্ছি না, হাঁটা লাগাই। মাছের বাজারে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি কী মাছ নিলাম। তখন আপনাদের শেয়ার করলাম বাজারে যাচ্ছি মাছ আনতে। মাছের বাজারে গিয়ে আর মাছ কেনার সময় শেয়ার করতে পারিনি, কেন এতটা দেরি হয়ে গেছিলো। খুব তাড়াতাড়ি করে মাছটা কিনতে হয়েছে, মানে শেষ হয়ে যাচ্ছিলো মাছ। তো এই যে মাছ নিয়ে ফিরলাম জাস্ট নাও। এখানে নিয়েছি ওই রুই মাছ, একটু বেশি করেই নিয়েছি, কেন যেহেতু এখন হাজব্যান্ডের শরীর খারাপ, ও তো বাজার যেতে পারবে না, আমিও যেহেতু অফিস যাব। তো আমার সকালবেলা গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে ফিরতে গেলে, রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এই যে এখানে রুই মাছ নিয়ে আসলাম। এখানে নিয়েছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা একটু বেশি করেই নিয়েছি। এখানে 1.5 কিলো চিংড়ি মাছ আছে, বেশ সস্তায় পেলাম। 20 টাকা করে মানে 200 টাকা কেজি পেলাম। ওই জন্য একটু বেশি করে 1.5 কেজি মতো নিয়ে নিলাম। এই যে মাছের তেলটাও বেশ ভালো আছে, বেগুন দিয়ে তেল চচ্চড়ি করবো বলে। আর এটা এখন একটু চিংড়ি মাছ বের করে নিলাম, ওই লাউ চিংড়ি করব। আর মাছটা এখন ধোবো। তো আর কিছু মাছ নিইনি, আগের মাছ একটু ছিল, যে এখানে এসে নিয়ে আবার লাউয়ের তরকারিটা বসিয়েও দিলাম। এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি। তো ফাইনালি কী রান্না করছি একটু পরে আপনার সাথে শেয়ার করছি, সঙ্গে থাকবেন প্লিজ। বাজার থেকে এসে এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি। এই যে চিংড়ি মাছটা ছাড়াচ্ছি। চিংড়ি মাছটা ছাড়াতে একটু বেশি কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে চিংড়ি মাছটা দেখে খুব ছোট সাইজ। এই চিংড়ি মাছটা দিয়ে আজকে ভাপা করব। একটু চিংড়ি মাছ ছাড়িয়ে লাউ চিংড়িতে দিয়েছি। কালকে ভাপাটা আমার ছেলের এত ভালো লেগেছে যে ও বলছে আজকেও ভাপা করো। আমি একা হাতেই সব করি, হাজব্যান্ড টুকিটাকি হেল্প করে, কিন্তু এখন যেহেতু শরীর খারাপ, ও তো কিছু করতেই পারছে না। চলুন চিংড়ি মাছটা পুরো ছাড়িয়ে নিই, তারপরে আমি সেটা পুরো ছেড়ে দিই। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এই যে লাউ চিংড়িটা কমপ্লিট হয়ে এসছে, লাউ চিংড়িটা নামিয়ে নেবো। আর এদিকে মাছগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, আর মাছগুলো জায়গায় জায়গায়, মানে প্রত্যেক দিনের প্রত্যেকটা ভাগ করে করে রেখে দিলাম। এটা হচ্ছে সবথেকে বড় কাজ, মাছটাকে নিয়ে আসার পরে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রাখা। এই যে চিংড়ি মাছও ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। এই যে আজকের মাছটা বের করে নিয়েছি, এগুলো ভাগ করে রেখে দিলাম। অনেক ছেলেদের ধারণা যে মেয়েরা সারাদিন বাড়িতে কি করে, সেরকম তো কোনো কাজই থাকে না। আমি সবাইকে বলছি না, অনেককে বলছি। আমার হাজব্যান্ডই বলে যে সারাদিন কি এমন কাজ করো। তো অফিস যাওয়া ছাড়াও এই যে এইগুলো করা, আপনারা বলুন তো কষ্ট হয় না? গুছিয়ে রাখা একটা মেয়েদের কাছে এগুলো কত ইম্পর্টেন্ট কাজ। সমস্ত হাতের সামনে গোছানো থাকলে রান্না করতেও সুবিধা হয়। তো আমি প্রত্যেক দিন গুছিয়ে রাখি, তো করলে আমার সুবিধা হয়। অফিস যাওয়ার সময় বের করে রান্না করতে সুবিধা হয়। তো ফাইনালি কী রান্না করলাম একটু পরে আপনার সাথে শেয়ার করছি। সব গুছিয়ে নিলাম, এবার ফ্রিজে তুলে দেবো। তো একটু পরে আবার আসছি। এই যে আজকে ফাইনালি কী রান্না করলাম সেটা একটু শেয়ার করি। এই যে চিংড়ি মাছের ভাপা, এখনও গ্যাস পরিষ্কার করতে পারিনি। আর এখানে কী রান্না করেছি শেয়ার করি। এই যে
মাছটা নিয়ে আসলাম, যেটা আপনাদের দেখালাম। এই যে মাছটা ভেজেছি, এখানে করেছি ডাল, টমেটো দিয়ে ডাল, টক ডাল বলতে পারেন, টক ডাল করেছি। আচ্ছা, এখানে করেছি লাউ চিংড়ি, সেটা আপনাদের শেয়ার করলাম। এখানে সকালে যে ভেজিটেবলটা করেছিলাম, কুমড়ো, পেঁয়াজ শাক, সব পেঁয়াজ কলি সব কিছু টমেটো দিয়ে, সেটা। এই যে ভাত। ব্যাস, আজকে রান্নার মেনু এই। জাস্ট রান্না শেষ করলাম, তারপরে শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করলাম, এখনও গ্যাস মুছিনি। তো আপনাদের দেখাচ্ছি আর কী করি। এই যে বিছনা ফিছনা গোছালাম, আজকে চাদরটা চেঞ্জ করলাম, শাশুড়ি মায়ের মেশিনে কাচতে দিলাম। তো এরপরে এই যে রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিই, নোংরা হয়ে আছে। তো একটু পরে আবার আসছি। এই যে ফ্রেন্ডস, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো গোছানো হয়ে গেছে রান্নাঘর। এই যে সব পরিষ্কার করলাম, সব কমপ্লিট। তো এরপরে ওপরে গিয়ে ঘরটা পরিষ্কার করব, করে স্নান করতে যাবো, স্নান টান করে পুজো করব। এই যে এসে নিয়ে আমার ঘরটা পরিষ্কার করলাম। ছেলে নেই, ছেলে একটুখানি গেছে গান শিখতে, ছেলের যে গভর্নেন্স আছে ওনার সাথে গেছে। তো সোফা টোফা সব গোছালাম, হাজব্যান্ড গেছে স্নানে। তো ভাবলাম এই সুযোগে বিছনাটা গুছিয়ে নিই। এক্ষুনি গোছালাম, এক্ষুনি ছেলে এসে আবার নোংরা করে দেবে। কিন্তু ও নোংরা করতে করতে হাঁপিয়ে যায়, আমি গোছাতে হাঁপিয়ে যাই। তো এরপরে যাব স্নান পুজো করতে। তো এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। তো কেমন লাগলো আজকের ব্লগ, প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার, আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা। আবার আসছি পরে নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।